দোস্ত, এই বোরিং ক্যাম্পাস লাইফ আর ভাল লাগে না। দেখ ফ্রেন্ডগুলা কি একটা অবস্থা, সবাই রিলেশনে চলে গেছে। আচ্ছা, নিজেদের সাথে নিজেরা কখন রিলেশনশিপে যায়? জানি না, আগে কত সুন্দর আড্ডা হতো না আমাদের, এখন কিচ্ছু হয় না। এইভাবে আমাদের আরো 2 বছর কাটাতে হবে। আমার আর ভালো লাগতেছে না এইভাবে। আচ্ছা, আই হ্যাভেন গট এন আইডিয়া। হোয়াট? আমরা রিলেশনশিপ শুরু করে দিই, তাহলে আর বোরিং লাইফ কাটাতে হবে না। দোস্ত, তোর সাথে রিলেশন, আমরা বেস্ট ফ্রেন্ড। আমাদের সাথে কেন হবে গাদি? অন্যদের সাথে আমরা রিলেশনে যাব। আমরা কাদের সাথে রিলেশনশিপে যাব? আমার থেকে নোট নেওয়ার উছিলা করে যারা আমার সাথে ফ্ল্যাট করতো, তাদের মধ্যে একজনকে। তাহলে এই ক্যাম্পাসে যারা আমার পিছে ঘুর ঘুর করে মৌমাছির মতো, আমি তাদের সাথে কারো একজনের সাথে। এরকম তো অনেক হবে তোর। তার মানে মিশন সিঙ্গেল টু মিঙ্গল। ডান। কালকের থেকে নো সিঙ্গেল লাইফ, অনলি মিঙ্গল লাইফ। লেটস রক দ্য ক্যাম্পাস। চল মামা। নো মোর বোরিং লাইফ। চল। তুমি যেন আমাকে কি বলতে বলছিলে? সারাক্ষণ টেক্সটে নক করো, বলো। হ্যাঁ বলবো, কিন্তু আমি যেই কথাটা বলবো এটা বলার জন্য আসলে এটা নির্ধারিত প্লেস না। সঠিক প্লেস না? এক সেকেন্ড। কি যেন? আমি যেই কথাটা বলবো এটা বলার জন্য এটা সঠিক প্লেস না, সেটা বলছি। ও, কেন? এখানে কি সমস্যা? সমস্যা চারিদিকে এত মানুষ, এত নয়েজ, এখানে তো সমস্যা। তাহলে আচ্ছা, আমি কি তোমার কাছে আসতে পারি? আই মিন, আমি কি কথাটা তোমার কানে কানে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, শিওর। Actually, তুমি সিগারেট খাও? এই জন্যই তো বলি যে এরকম স্মেল কোত্থেকে আসে। সরি অদিতি, আমার কাছে চুইং গাম ছিল, এটা মুখে নিয়ে কথা বলা উচিত ছিল। সরি, এক্সট্রিমলি সরি। সিগারেটের স্মেল আমি একদম নিতে পারি না। তাহলে আমি এখন কি করব? তোমার না ক্লাস আছে, ক্লাসে চলে যাও। ও তাই তো, আমার তো ক্লাস। তাহলে ক্লাসে যাই না? আর ইউ শিওর? আমি যাচ্ছি তাহলে। সবই তো বুঝলাম, কিন্তু আমি যেসব ছেলেদের সাথে মিশি কিংবা পছন্দ করি তাদের কিন্তু ক্যামেরা অপারেশন অনেক ভালো হইতে হয়। সরি, ক্যামেরা অপারেশন মানে বুঝলাম না। বুঝে না, যারা ভালো পিক তুলে কিংবা ভালো ভিডিও করে। ও হ্যাঁ, আমি পারি, ছবি তুলতে পারি। হ্যাঁ আচ্ছা চলো এখন একটা ছবি তুলে দাও তো। শিওর। কেমন দেখেন তো বাবা? হ্যাঁ। ওকে হ্যাঁ, ওকে দেখো তো কেমন হয়েছে। এবার তুমি তো অনেক ভালো ছবি তুলবে। আচ্ছা আর একটা হেল্প করবে আমাকে? আমি রিলস বানাবো, তুমি ভিডিওটা করে দাও। ওকে হ্যাঁ নাও। শোনো, আমার মাথা থেকে একদম ফার্স্টে পায়ে আসবা, ঠিক আছে? পা থেকে চেস্টে আসবা, চেস্ট থেকে সাইড প্রোফাইল যাবো, যেন আমার হিপটা দুললে একটু দেখা যায়, ঠিক আছে? প্রতিটা পয়েন্ট কিন্তু অনেক ভালো ফোকাসে আসতে হবে, বুঝতে পারছো তো আমি কি চাচ্ছি? ওকে দেখি, লেটস ট্রাই। আচ্ছা উপর থেকে যাবো। হ্যাঁ একদম আকাশ থেকে আসবা।
ডান। এই তুমি তো অনেক ভালো ভিডিও বানাও। জি মানে আমি তো তোমাকে দিয়ে সব রিলস বানাতে পারি আমার। আহ, আচ্ছা আমি এটা আপলোড করতেছি এখনই, হ্যাঁ? না ও হ্যাঁ আপলোড করো, কিন্তু না আমার নামের ক্রেডিটটা দিও না। হ্যাঁ আচ্ছা তোমার নামে কেটে দিব না? না আচ্ছা, আমার একটা ক্লাস আছে। হ্যাঁ আমি আর চাই, তুমি থাকো, আমি আসতেছি। পরে ভিডিও করে দিও কিন্তু আবার। হ্যাঁ শিওর। আচ্ছা বাই। এখানে বসলে সমস্যা হবে না? আরে না, কিছু পলিটিশিয়ান না, সমস্যা। আপনি পলিটিক্স করেন? হ্যাঁ তো না, আমার ফ্যামিলি আসলে পলিটিশিয়ান পছন্দ করে না। ও, কিন্তু কেন? না মানে মানে সমাজের সবাই তো পলিটিশিয়ানদের আসলে পছন্দ করে না, বেশিরভাগ মানুষ আর কি। যখন শুনিস পলিটিশিয়ানদের পছন্দ করে না তখন খুব মন খারাপ হয়। এই দেশের যত অর্জন 52, 66, 69 এবং 71-এর মহান মুক্তিযুদ্ধ সবকিছুই কিন্তু পলিটিশিয়ানদের হাত ধরেই এসেছে। এবং এই দেশের যত সমস্যা, সব সমস্যার সর্বশেষ টেবিল হচ্ছে পলিটিক্যাল টেবিল। ক্যাম্পাসে যদি কোনো নারী শিক্ষার্থী হেনস্থার শিকার হয়, ধর্ষণের শিকার হয়, সবার আগে কিন্তু পলিটিশিয়ানরা, ছাত্রনেতারাই ভয়েস রেইজ করে, পাশে এসে দাঁড়ায়। তারপরেও যে আমাদের সম্পর্কে কেন এরকম নেগেটিভ চিন্তা আসলে আমার বোধগম্য। আপনি প্লিজ মন খারাপ করবেন না, মানে আমি আপনাকে পার্সোনালি বলি নাই, এটা একটা জেনারেল পার্সপেক্টিভ আমি আপনার সাথে শেয়ার করেছি। আমার না ক্লাসের সময় হয়ে গেছে, আমি যাই। থ্যাংক ইউ। আচ্ছা সুমি, তুমি তো জানো আমি একটা রেজাল্ট ওরিয়েন্টেড ছেলে। সব সময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, নোটস করি, পরীক্ষাগুলো ভালোভাবে অ্যাটেন্ড করি, সবই করা হয় বুঝছো। কিন্তু লাইফটা না একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। I need someone and it seems like you are pretty interested with me. Huh? এই কথাটা বুঝতে তোমার 4 সেমিস্টার লেগে গেল, আর এমন একটা কথা তুমি ওকে পাবলিক প্লেসে বলতেছো? প্লেসটা সুন্দরী না? দেখো কত সবুজ গাছ, কত মানুষজন, ভালো না? আমরা বাসায় যাইতাম, চিল করতাম। আমি তো মেসে থাকি, মেসে তো আরো অনেক ছেলেপেলে আছে। কি বলতেছো তুমি এসব? মেসে কিভাবে? তো কি হয়েছে, তুমি তোমার ফ্রেন্ডদেরকে কনভিন্স করতা, বলতে দোস্ত আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে রুম ডেট করতে চাই, তোরা প্লিজ একটু বাইরে যা। আরে ফ্রেন্ডরা তো কনভিন্স হবে না, তাই না? কারণ ওরা তো আমার ফ্রেন্ড হয় প্লাস রুমমেট। ওরা কই যাবে, রাস্তায় নামবে নাকি? তুমি বুঝো না আমি কি চাই? আহ, দাঁড়ায় গেলা কেন? আগে কখনো কেউ তোমাকে এভাবে টাচ করে নাই? না এইভাবে কোনো মেয়ে আমাকে কেন টাচ করবে? এটা কোনো কথা নাকি? Am I the first one? তোমার বাসায় যাই না প্লিজ। আমার ম্যাচটা না অগোছালো হয়ে আছে, ওটা ঠিক করতে হবে, গোছাইতে হবে, এইভাবে কথা নেওয়া যায় না। আজকে না, অন্য আরেকদিন প্লিজ। যাই প্লিজ, আজকে তোমার বাসায় যাই। আজকে আমার ক্লাসও আছে, প্লিজ আজকে না। থ্যাংক ইউ। তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন? ইজ দেয়ার এনিথিং রং? আপনি আরেকবার একটু কফি খান তো। আপনার কি হাতে কোনো সমস্যা, মানে শোল্ডারে জয়েন্টে ব্যথা করছেন? কই না তো। না, আমি কোনো মানুষকে এভাবে কফি খেতে দেখিনি। ও এই ব্যাপার, তুমি তাহলে নোটিস করছো না? আসলে তোমার অবজারভেশন পাওয়ার তো ভাই, আসলে আমার বাইসেপটা এত লম্বা যে টেনে নিতে পারি না, আটকে যাচ্ছে। আরে ইউ ক্যান টাচ ইট, দেখো ধরে দেখো, দেখো দেখো দেখো। আপনি ফিজিক্যাল দেখো। হচ্ছেন কেন? ফিজিক্যাল কোথায়? তুমি না ধরলে কিভাবে বুঝবা আমার ফিজিক্সটা? ও তুমি ধরে দেখতে চাই, আমি তো দেই না দেখতে। তোমাকে ধরতে দিয়েছি,
ভালো সুন্দর, দেখো তুমি খুব সুন্দর, ওয়াও পারফেক্ট ওয়ান্ডারফুল। এই শেপটা আনার জন্য আমার অনেক স্ট্রাগল করা লাগছে। জি একটা দারুণ চমৎকার একটা শেপ আসছে না? জি একদম একদম। আচ্ছা আমার না ক্লাস আছে, আমি একটু ক্লাসে যাই। 5টা বাজে, এখন কিসের ক্লাস? এক্সট্রা ক্লাস, মাঝে মধ্যে আমাকে এই 5টা 6টা 7টার সময় এক্সট্রা ক্লাস করতে। জিমের ইনস্ট্রাক্টরকে এতবার বললাম আমার বাইসেপটা ছোট, কোনো মেয়ে আমার পছন্দ করে না, এই মেয়েটাও পছন্দ করলো না। তুই এখানে কেন? দোস্ত আই ওয়ান্ট টু শেয়ার সামথিং উইথ ইউ। আমার তোর সাথে কিছু শেয়ার করতে হবে। আমার ক্লাস আছে। আমারও আছে। আচ্ছা পরে বলবো, ঠিক আছে, বাই। রিলেশনশিপটা যে আসলে করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু এখন যে সিচুয়েশনে দাঁড়াইছে, এটা একটা প্রেস্টিজের ইস্যু হয়ে দাঁড়াইছে। তোর কার সামনে কি সেলফ রেসপেক্টে লাগছে আমি জানি না, বাট আমার নিজের কাছে আসলে ব্যাপারটা অনেক বেশি সেলফ রেসপেক্টে লাগছে। এখন কি করা যায়? জানি না। আচ্ছা দোস্ত, তুই তো আমাকে অনেক ভালো বুঝিস তাই না? ইভেন কি আমার প্রতিটা পালস তুই রিড করতে পারিস। সেম, মানে আমিও এটা খেয়াল করেছি যে তুই আমাকে অনেক ভালো বুঝিস, লাইক আমার মন ভালো, আমার মন খারাপ, বা আমার কখন মুড সুইং হচ্ছে, এভরিথিং। আমাদের মধ্যে ব্যাপারটা কমন, যে তুই আমার ব্যাপারে সব জানিস, আমিও তোর ব্যাপারে সব বুঝি। খুব ইন্টারেস্টিং। অনেক ইন্টারেস্টিং। এই জিনিসটা আমি কয়েকদিন ভাবছি বুঝছিস, কিন্তু তোকে কিভাবে বলবো, তুই কিভাবে নিবি, So, বলা হয় নাই। সেম, আমারও একটা কিছু বলার ছিল তোকে, মানে কিভাবে কিভাবে বলবো বুঝতেছি না। আবার তুই যদি মাইন্ড করিস। ফাইন, সব বাদ, কি বলতে চাস বল। তুই আগে বল, আমি কেন আগে বলবো? এত ভাবছিস যেহেতু, তো বলতে কি সমস্যা, বল। আচ্ছা কিভাবে? হ্যাঁ, তুই তো আমার দোস্ত, আর তুই আমাকে এত ভালো বুঝিস বা আমার ব্যাপারে এত জানিস। আমি চাচ্ছিলাম কি মেয়েটা তুই খুঁজে দে আমার জন্য। হাসতেছিস কেন? আমি ভাবছি তুই কি না কি বলবি আমাকে। আমি মেয়ে খুঁজে দিতে পারি, তাহলে তুই আমার জন্য একটা ছেলে খুঁজে দে। মানে ওইলো তাই না? আমার এখন মেয়ে লাগবে, ওনারও ছেলে লাগবে, তো আমার এবার খুঁজে দিতে হবে। তো আমি খুঁজে দিতে পারলে তুই খুঁজে দিতে পারবি না? আচ্ছা তোর জন্য খুঁজবো, ঠিক আছে, কিন্তু হ্যাঁ আগে আমারটা তারপর তোরটা, ওকে ওকে, ঠিক আছে? তাহলে নো মোর সিঙ্গেল লাইফ। করতেই হবে তোর। দোস্ত আমরা কি একটু ডেসপারেট ব্যবহার করতেছি? মোটেও না, একদম ঠিক আছে। সবাই এত প্রেম করতেছে, আমরা এখনো সিঙ্গেল, মানে কেমন দেখা যায় ব্যাপারটা? এটা বেজ্জতি হয়ে যেতেছে না? প্রেম করতে হবে। দোস্ত এই ছেলেটা সুন্দর না? মানে এখনই মামা, এখনই শুরু হয়ে গেছে তোর? এখনই তো ছেলে খুঁজতে হবে? অদ্ভুত ভাই, তুই মানে মানুষ না মানুষ তুই, আচ্ছা বুঝলাম না কাহিনী।
ও তুই এখানে কি করিস? তুই এখানে? ক্লাস শেষ বাসায় যাচ্ছিলাম, অনেক টাইম। আয় দাঁড়া এখানে। খুঁজতেছি, সময় দে আমাকে। কি মানে বুঝলাম না গাই। যা বাই। বুঝলাম না, সকাল 7টা বাজে, ঘুম থেকে উঠবা না? আমি কি তোমার অ্যাসিস্ট্যান্ট নাকি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠাবো তোমাকে? আমি তোকে নোট ফটোকপি করে দেই না। তাই বলে বেহুশের মতো ঘুমাবি? যদি সকাল 7টায় না উঠিস তাহলে 8টার সময় মহসিন স্যার ক্লাস কিভাবে করবি বল? দোস্ত সেটা মহসিন স্যার, উনি অনেক ভালো পড়ায়, অনেক ফেমাস টিচার, কোনোভাবে মিস করতে চাই না। যদি মহসিন স্যার ক্লাস করতে হয় তাহলে সকাল 8টার মধ্যে ক্লাসে থাকতে হবে। সকাল 7টায় উঠতে পারিস না তুই? আচ্ছা দাঁড়া, উঠতেছি। শোন, আমার ক্লাসে ঢুকতে 10 মিনিট সময় লাগবে, তোর ইউনিভার্সিটি আসতে আরো 30 মিনিট সময় লাগবে। কাজেই তাড়াতাড়ি ওঠ, নাহলে স্যারের ক্লাস কিন্তু মিস হয়ে যাবে। দোস্ত দেখছিস তুই আমাকে কতটা ভালো বুঝিস, তোর মতো আমাকে কেউ বুঝে না। আমাকে একটা মনের মতো গার্লফ্রেন্ড খুঁজে দে না প্লিজ। এখনো গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছিস? বুঝলাম না, জলদি আয়, ক্লাস মিস হয়ে যাবে। আচ্ছা আমি লেট করলে তোর সমস্যা কি? কারণ তোর যদি ক্লাস মিস হয় তাহলে আমাকে লেকচারগুলো পরে বুঝাবে কে? ওরে সেলফিশ, দাঁড়া আসতেছি। এটা হচ্ছে সাইবা, আর এটা হচ্ছে রাকিব। রাকিব আমার অনেক ভালো বন্ধু, লাইক অনেক কাজে। হাই। হাই। তো তোমরা দুজন দুজন তো জানো যে এখানে তোমাদেরকে কেন আনা হয়েছে, রাইট? আমার বন্ধু রাকিবের একটা গার্লফ্রেন্ড দরকার। তো বেসিক্যালি রাকিব হচ্ছে একটা কেয়ারলেস ছেলে আর তুমি একটা কেয়ারিং মেয়ে। তো আমার মনে হলো তোমাদের দুইজনের জড়িটা খুব সুন্দর হবে। কি রাকিব, কিছু বলা আছে তোর? তুই তো সব জানিস আমার ব্যাপারে, আমার বেস্ট ফ্রেন্ড হস। ফাইন, তাহলে কি তোমাদের দুজনের দুজনকে পছন্দ হয়েছে, তাই তো? বাবা, একদম মেড ফর ইচ আদার কাপল দেখি, দেখা হওয়ার সাথে সাথেই পছন্দ হয়ে গেছে। তাই না? তোমার কি ওকে নিয়ে কোনো কোয়েরিজ আছে? না, তেমন কোনো কোয়ারিজ না। ফাইন, আমি যাই। কিন্তু শোন, তুই ওকে বল যে তুই শীতকালে 2-3 দিন গোসল করিস না। আরে এটা কোনো বিষয় হলো? আমারও মাঝে মধ্যে এরকম মিস্টেক হয়। এটা তো কোনো ব্যাপার না। খুবই ভালো। তুমি ওকে বলো তুমি যে দাঁত দিয়ে নখ কাটো। এটা তেমন কি ব্যাপার? এটা তো কিউট ব্যাপার। বাবা, দেখা হওয়ার সাথে সাথে কি খুব প্রেমে পড়ে গেছো তোমরা নাকি? আচ্ছা আমি যাই। আচ্ছা তোমাকে আগে বলে দেই, সেটা হচ্ছে আমার বন্ধু রাতে পড়াশোনা করে সিনেমা দেখে and তারপর ঘুমায়। তো মাঝে মধ্যে তোমাকে ফোন না দিলে তুমি আবার বলো না আমাকে ফোন করে যে কি কার সাথে প্রেম করাই দিছো, আমাকে ফোন দেয় না। দোস্ত তুই এত টান ফান করতেছিস কেন বলতো? তুই না বললি যে আমরা মেট ফর ইচ আদার? ঠিক আছে, যাই আমি, বাই। অল দ্য বেস্ট। তো তোমার কিছু জানা আছে আমার ব্যাপারে? না, তেমন কোনো কোয়ারিজ নাই। অদিতি তো অনেক কিছুই বলেছে আপনার সম্পর্কে। সবই বলে দিচ্ছে, কিছু জানার নেই। আচ্ছা হ্যালো। হ্যালো। বয়, পানি খাবি? আও, আমি তো এখানে রিলেশনশিপ করতে আসছি, বাকি সবকিছু ডিপেন্ড করে অদিতির উপরে। না ঠিক আছে, সবকিছু আসলে অদিতির উপর, কিন্তু আরো অনেক কিছু ম্যাটার করে।
দেন ইউ হ্যাভ টু নো অদিতি ফার্স্ট। যেমন অদিতি একটু রাগী স্বভাবের মেয়ে, অল্পতে একটু রাগ করে, কিন্তু ওর রাগ ভাঙানোটা অনেক ইজি। অনেক ছোট্ট ভাবে একটা গোলাপ দিয়ে ওর রাগটা ভাঙানো যায়। আবার কোটি টাকা দিয়েও ভাই তুমি মন জয় করতে পারবা না ওর। এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। বাট হ্যাঁ, ও ভালো মানুষকে সবসময় আগে রাখতে জানে। দ্যাটস ইট। আর কি বলবো, এখন আরো কিছু জানার আছে আপনার? না, আমি একদম আসলে আমি না মানে কাবাব মে হাড্ডি হয়ে গেছি দুজনের মধ্যে। আমি না চলে যাই, তোমরা কথা বলো, দেখো। এই তুই আমার ফোন দিস, হ্যাঁ? গেলাম। ঠিক আছে। আমি কি এখানে বুঝতে পারি? হ্যাঁ, শিওর। হাই। হাই। আজকে ওয়েদারটা অনেক সুন্দর। হ্যাঁ, ওয়েদারটা সুন্দর, আমার পাশে একটা সুন্দর মেয়ে বসে। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। আমি যদি রাগ করে এখান থেকে উঠে চলে যাই, তুমি কি করবা? আমি তোমার পিছু পিছু যাবো, গিয়ে তোমার রাগ ভাঙাবো। এরকম ছেলে আমার পছন্দ না। কেন? আশ্চর্য, একটা ছেলের কি থাকা উচিত? ডিগনিটি থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। আমি রাগ করে চলে গেলাম আর তুমি আমার পিছু পিছু রাগ ভাঙাতে চলে গেলা। বুঝলাম না। তাহলে ঝামেলা মিটমাট হবে কি করে? পরে সরি বলবা, দরকার হলে কয়েকশো বার সরি বলবা, কিন্তু পরে বলবা। পরে সরি বলার থেকে ইনস্ট্যান্ট গিয়ে সরি বলে মানিয়ে নিয়ে আসাটা ভালো না? না, ইনস্ট্যান্ট আমার পিছু পিছু যে আমাকে সরি বলবা না, এবং মানুষের সামনে তো সেটা করবাই না। মানুষের সামনে রাগ করে তুমি নিজে বসে থাকবা, পরে যে আমাকে 10 বার 20 বার 100 বার সরি বলবা, ঠিক হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে আমাকে বলবা, যেভাবে আমাকে রাগ ভাঙতে বলবা, যা বলবা তাই আমি শুনবো, তোমার কথাই আমি শুনবো। ও, আমি বললাম আর হয়ে গেল? মানে আমি বললাম তুমি তখন রাগ ভাঙাতে যাবা না, তার মানে তুমি তখন রাগ ভাঙাতে যাবা না। আমি যেটা বলবো সেটাই হয়ে গেল। এরকম ছেলে আমার পছন্দ না। আচ্ছা, রাকিব তো এখানে আমাকে নিয়ে আসতে, তোমাকে নিয়ে আসতে আমাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। তো আমাকে কিছু সময় দাও, কিছু সময় দাও, তারপর ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, সেটা ভাবা যায়। আচ্ছা, তোমাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে, কিছু খাবে? হ্যাঁ, আমি ঝাল ফুচকার মিন ক্লেমেন্ট খাবো। ওকে, ঝাল ফুচকা মিট লেমন, আমি এখনই আনছি। এর মানে এই না যে আমি কখনো কোনো মেয়ের হাত ধরিনি, আমার বেস্ট ফ্রেন্ড, কাজিন, কিন্তু ভালোবেসে এভাবে এই প্রথম তোমার হাতটা ধরলাম। মানুষ বলে না যে এই তোমার হাতটা ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আগে ফিলিংসটা কখনো বুঝতাম না, এই ফিলিংসটা মানেও কোনো আইডিয়া ছিল না, কিন্তু এখন জানি এই ফিলিংসটা কতটা প্রেশিয়াস। জানো, আমিও না এতদিন এমন একজন পারফেক্ট মানুষ খুঁজতেছিলাম। আজকে ফিল হচ্ছে যে না, আমি পেয়েছি। আচ্ছা, এটা কি পরেছো? ব্রেসলাইট? হ্যাঁ। খুলে ফেলো না প্লিজ, এটা ভালো লাগতেছে না তোমার হাতে। কেন? আমি তো কলেজ লাইফ থেকে এটা পড়তেছি, কেউ তো কখনো বলেনি যে এটা খারাপ লাগতেছে। কি সমস্যা এই ব্রেসলেটে? আমিও তো বলি না খারাপ লাগতেছে, বাট তোমার যে গুড লুকিং পার্সোনালিটি, এটার সাথে তো ব্রেসলাইটটা যাচ্ছে না। তো কি করবো, হাত খালি থাকবে? হাত খালি রাখতে তো বলি নাই, ঘড়ি পরবা। এই যুগে কেউ ঘড়ি পরে নাকি? ঘড়ি তো আগের যুগের মানুষরা পরতো। স্মার্ট ওয়াচ পরবা, সবাই তো পরে। খুলে ফেলি প্লিজ। খুলে ফেলো না, একটু আমাকে হেল্প করো। তোমার পছন্দ হচ্ছে না, তুমিই খুলে ফেলো।
চলো না আজকে আমরা সিনেমা দেখতে যাই। আমার খুব ইচ্ছা আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে যাই। তুমি আমার বাসায় চলো, নেটফ্লিক্স অ্যান্ড চিল করি। মানে আমার বাসায় হোম থিয়েটার আছে, অনেক বড় স্ক্রিন, 120 ইঞ্চ। বাসার সিনেমা হল তো এক না, সিনেমা হলে গেলে জায়গাটা পুরোটা অন্ধকার থাকে, অডিয়েন্স রিয়াকশন দেখা যায়, তারপর হচ্ছে ধরো তোমাকে আমাকে কেউ দেখবে না, আমরা হাত ধরে বসে পপকর্ন খাবো আর সিনেমা দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝছি, কিন্তু সিনেমা হলে যে মুভি কেন দেখতে হবে? বাসায় থেকেও তো সিনেমা হলের ফিলটা পাওয়া যেতে পারে, বুঝছো না ব্যাপারটা? আর ওই অডিয়েন্সের রিয়াকশন দিয়ে তুমি কি করবা বলো? আমি তোমার মুভি দেখার প্রপার ফিল আমি তোমাকে দিচ্ছি, আমি তোমার ইচ্ছাটা পূরণ করে দিচ্ছি, আর তুমি আমার ইচ্ছাটা পূরণ করে দাও না। বুঝলাম, আমার যে সারা জীবনের ইচ্ছা আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে যাবো, সেটা ইচ্ছাই থেকে যাবে। সো বাকেট লিস্ট থেকে সেই ইচ্ছাটা আমাকে ফেলে দিতে হবে। Wait, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে রুম ডেটের কথা বলছো? তো এত ইনডাইরেক্টলি বলছো কেন? ডিরেক্টলি বলতে পারো না? আর না 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 না, রুম ডেট না, একদমই ওরকম কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নাই। আমি তোমাকে মানে প্রপার ফিল্ম দেখার ফিলটা দিতে চাচ্ছিলাম, সিনেমা হলের ফিলটা দিতে চাচ্ছিলাম, আর কিছুই না। একটা কথা বলি, তুমি একা একা বসে চিল করো, আমি যাই। কেন? আমি তো তোমাকে মুভি দেখার ফিলই দিতে যাচ্ছিলাম। অদিতি, তারপর পিঁপড়া হাতির উপর উঠে নাচা শুরু করলো। মামা তুই কি করলি এটা? এভাবেই হাসতেছে, আমাকে না বসে এভাবে শক্ত করে হাসবে না, বাজি লাগে। ও আরেকটা বলছে, একটা মনে পড়ছে, বলো স্কুল আর স্কুলের মধ্যে পার্থক্য কি? বলো কি কি পার্থক্য বলো? উচ্চারণে। একদম একদম সিঙ্গেল। কি রে, তোর পানি লাগে নাই? পানি ছিল তো, আসলাম। কই হাসলি? আসলাম তো। সত্যি? হ্যাঁ। অন্য সময় তো আমি যোগ বললে হাসতে হাসতে তুমি চেয়ার থেকে পড়ে যাও। না হাসছি। ওরে 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 পানি 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 পানি। এটা না, ওইটা ওটা। বেউসের মতো ঝাল খাবে, পরে মিন্ট লেমনের ছাড়া কাভার করতে পারবে না। এত কেমন ঝাল খাস তুই? ও তোর মিন্ট লেমনের প্রয়োজন ছিল, তোমাকে বলো আমি কি আরেকটা নিয়ে আসবো? না না, এত সুগার খেতে পারবো না। বাহ, শান্তি লাগে। শোনো, আমার খালা ঢাকায় আসছে, সে খুব অসুস্থ। আমার কাজিনও আজকে আসবে খালার সাথে দেখা করতে। চলো তুমি আর আমি আজকে খালার বাসায় যাব, যে আমরা আজকে খালার সাথে দেখা করব, তোমার তাহলে আমার ফুল ফ্যামিলির সাথে দেখা হবে। ঠিক আছে, খুব ভালো কথা বলছো অদিতি, কিন্তু কথা হচ্ছে তোমার খালার সাথে আজকেই পরিচয় হতে হবে কেন? ফুল ফ্যামিলির সাথে আজকেই কেন পরিচিত হবে? আজকে আমি গুড মুডে নাই, আমি খুব ব্যাড বাজ মুডে আছি। একটা কাজ করতে পারি, আচ্ছা চলো না আজকে যাই, আমরা একসাথে চিল করি, অ্যাটলিস্ট আমার তখন ভালো লাগতে পারে। এই তুমি বুঝো না আমি কি বলি? সবসময় এইসব কথা বলো কেন? মানে তোমার কি সবসময় একই কথা একই কথা একই কথা বলতে হয়? আমি তোমাকে নিয়ে যাইতে চাইতেছি আমার ফ্যামিলির সাথে দেখা করানোর জন্য, আর তুমি নিয়ে যেতে চাও কোথায়? বাসায়। বাসায় স্টুপিড নাকি তুমি? একটা ফালতু একটা প্রেম কর্তা। তুমিও তো বুঝলে না যে আমি কি চিল করব। হ্যাঁ অদিতি শোনো, তোমার কি মনে হয় আমি আমার ভালো মন্দ বুঝি না? কোনটা খারাপ কোনটা ভুল? আমি একটা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট, আমার বাবা মা স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছুতে আমাকে পাঠাইছে। আমার মধ্যে একটা অ্যাটিটিউড ব্যাপারটা আছে। আমার সবকিছুতে তো ভুল করতে হবে কেন? যে এই জিনিসটা করা যাবে না, এভাবে বসা যাবে না, এভাবে হাসলা কেন, এভাবে কেন হাতের মধ্যে বেল্ট পরলা? হোয়াট ইজ দিস? বসে দেখে উঠে আসছি নাকি আমি কোনো? তোমার কি মনে হয় আমার ইন্টিমেট হতে ইচ্ছা করে না? অবশ্যই করে। একটা রিলেশনশিপে যখন আমরা থাকবো আমরা ইন্টিমেট হতেই পারি। বাট এইটা কি মানে ডে 1 থেকে তুমি এরকম শুরু করছো? তুমি আসলে যেভাবে রিলেশনটা দেখো না, সেভাবে কেউ দেখে না। আমরা কেউ দেখি না, প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা আছে। এটা তোমার কেমনে বুঝাই এখন? ও এই যে তোমার চুল, এটাতে তুমি শ্যাম্পু করো না, ঠিক মতো ধরো না, বাজে স্মেল আসে আমার, পাশে বসতে পারি না, বাজে একটা গন্ধ। কখনো বলছি তোমারে?
কখনো আমার সাথে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছো? রোমান্টিক ওয়েতে আমার হাত ধরছো, আমাকে হাগ করছো, আমাকে বুঝার চেষ্টা করছো আমি কি চাচ্ছি? আর পায়ের উপর পা তুলে যে বসো না, মেয়েদের এভাবে বসে না। একটা কাপড়ের একটা ব্যালেন্সের ব্যাপার স্যাপার আছে, তোমাদের সেটাও নাই। কিন্তু আমি তোমাকে কখনো না বাধ্য করি না কোনো কিছুতে, চেষ্টা করেছি, বুঝাইছি তোমাকে। আর আমাকে তো তুমি পুরো বেচা দিছো। তুমি কি করছো? তুমি চেষ্টা করছো পশুর মতো বিহেভ করা। আই এম নট লাইক দ্যাট, যে তোমার ইচ্ছা হলো তুমি পশুর মতো আমার উপর ঝাঁপায় পড়লা, তাই না? আমি এভাবে রিলেশনশিপ রাখতে পারবো না। মনে হচ্ছে যে পায়ের মধ্যে পা শিকল বাঁধা রাখছে আমার জন্য। আগে তো ভালো ছিলাম যখন সিঙ্গেল ছিলাম, স্বাভাবিক জীবন যেমন ছিল, ক্লাস করতাম, সবকিছু করতাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম। এইসব রিলেশন কেউ চায়? আই নিড ব্রেকআপ। তোমার সাথে থাকা ইম্পসিবল। আমি অনেক ধৈর্য ধরেছিলাম তোমাকে। সে শুরুর দিন থেকে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম আমি এরকম না, আমি সেরকম না, এরকম কইরো না, ওরকম কইরো না। তুমি কি আমার ওই কথাগুলো রেসপেক্ট করছো, ভ্যালিউ করছো? করো। কেন করো না? কারণ তুমি একটা পারভার্ট। আমি আমার জীবনে যাই হোক একটা পারভার্ট লোকের সাথে থাকতে চাই না। ডু ইউ গেট দ্যাট? আই থিঙ্ক উই শুড এন্ড ইট হিয়ার। উই আর ডান। হ্যালো, এই কিরে, তোর নাম্বার তো ব্যস্ত কেন? আমি তো তোকেই কল করছিলাম। তুইও কি আমাকে কল করছিলি? হ্যাঁ। আচ্ছা শোন, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমারও তোর সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। বল তাহলে। এইভাবে না, আমি তোকে সামনাসামনি বলতে চাই, তুই তোরটা বল। আচ্ছা, কালকে তাহলে ক্যাম্পাসে আয়, এক্স্যাক্ট 10টার দিকে, সামনাসামনি বলবো। কাল সকাল 10টায়? ওকে। ঠিক আছে, বাই। হ্যাঁ, দেখা হচ্ছে। বাই। Yes. Good morning. উঠছিস? কখন উঠছি? অন দ্য ওয়ে, 5 মিনিট লাগবে। কিরে, কি অবস্থা? তোকে আজ অন্যরকম লাগতেছে। অন্যরকম কিরকম? মানে ভালো অন্যরকম না খারাপ অন্যরকম? অসম্ভব ভালো অন্যরকম। থ্যাংক ইউ। কি বলবি বল? আমি একটু শাই ফিল করতেছি, তুই আগে বল না কি বলবি।
মানে আমি আসলে যে কথাটা বলতে চাই, মেয়েরা সে কথাটা বলে না, ছেলেরা বলে। তো তুই বল। আমি ভয় পাচ্ছি যদি কথাটা আমি আগে বলি, যদি আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যায়। তুই বল না। হ্যাঁ, যদি কিছু বলার নাই থাকে তাহলে তো এখানে বসে থাকার কোনো মানে নাই, ক্লাসও আছে। আমি ক্লাসে যাই। এই দাঁড়া দাঁড়া, বলতেছি। আচ্ছা দোস্ত, তোকে আমি আগে একটা কথা বলেছিলাম না যে আমরা দুইজনই একটা সিগন্যাল ফেস করতেছি? আমার মনে হয় কি এটা কোনো নর্মাল সিগন্যাল, এটা সিগন্যালস অফ লাভ। এক্স্যাক্টলি এই কথাটা আমি গতকাল রাতে ভেবেছি। আসলে আমার ব্রেন আর মন কখনো একসাথে কাজ করে নাই। আই নো এই ইন্ডিকেশনটা কার জন্য আসে। I think we are made for each other, and you are the one. I love you. আমি ফার্স্ট টাইম যখন তোকে আই লাভ ইউ বলবো তখন তুই আমাকে দেখবি না? আই লাভ ইউ। তোকে কি এখন তুমি করে বলতে হবে? হ্যাঁ, বিকজ আই এম ইয়োর গার্লফ্রেন্ড রাইট নাও। কি একটা বিপদে পড়লাম। তুই কিন্তু তুমি ওকে ওকে তুমি রাইট। ওকে। তোমাকে আজকে আমার অসম্ভব সুন্দর লাগছে, এইভাবে আগে কখনো খেয়াল করিনি। তো এখনই খেয়াল করো। Hey,